हाँ फ्लाईओভারের নিচেই পান। হয় হয় আমি তো এই যে নিচেই এই যে নিচেই। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। সকাল থেকে আমি সিঁড়ির নিচে এসেছি সিঁড়ি। আমি আমার জি জি এটা আমার ব্যক্তিগত আমি বাংলাদেশ সরকারকে হাজার হাজার টাকা দিয়ে দিয়েছি। আমি 37 ডিস্ট্রিক্টের মসজিদ মাদ্রাসাতে আমাদের গ্রাসরুটের মূল্য খুব কম আছে আমরা বুঝি, কিন্তু এখনকার কথা আছি অতীতের সাথে আমার যোগাযোগ হয়নি, হইলে হয়তো এখানে বিরিয়ানি প্যাকেট কথা বুঝতে পারছি। কারণ আমি পাবলিক সিটিজেনে তো করি না, আমি করি আমার ব্যক্তিগত আল্লাহকে আমার মুসলমান ভাইদেরকে। আমরা তো দোয়া দিতে আসছি, আমাদের যুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গতকাল খবর পাইলাম যে এখানে একটা ফিলিস্তিনের ব্যাপার নিয়ে দোয়া করা হবে, এখানে লক্ষ লক্ষ আলেম ওলামা আসবে। আমি রাত 8টার সময় খবর পাইয়া আমার পক্ষে থেকে যতটুকু সম্ভব আমি পানি বিস্কুট নিয়ে আসছি এবং এখনো গাড়ি ভরে ভরে আসতে আছে। তবে অ্যাসোসিয়েশন অফ এক্সেলেন্স চ্যারিটি এটার চেয়ারম্যান আমি, যদি আমার কুয়েতবাসী জানতো তাইলে এনাই যে কোটি কোটি টাকার সম্পদ দিত। আমি হাজার হাজার কোটি টাকা সরকারকে রেমিটেন্স দিয়া এই দেশের 36 ডিস্ট্রিক্টের মসজিদ মাদ্রাসা অসহায়দের খাওয়া এবং আমার কয়েক লক্ষ টিউবওয়েল এমনকি সারা বাংলাদেশ আমরা দিয়েছি। আমি আমার কুতির সাথে যোগাযোগ করতে পারি নাই, তা আমার ব্যক্তিগত যা আছে এখন থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দিতে থাকবো। আমার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে একটা আবেদন, বাংলাদেশের যত অ্যাকাউন্ট আছে প্রতিটা বাঙালির অ্যাকাউন্ট থেকে 2% টাকা কাটটা আমার ফিলিস্তিনি অসহায় ভাইদের মাঝখানে আপনি বিলিয়ে দেন, তাদেরকে ওষুধ পরি দেন এবং 18 বছর থেকে 60 বছর পর্যন্ত যত বাংলাদেশি আছে সবাইকে 3 মাসের মিলিটারি ট্রেনিং দেন এবং পুলিশ ট্রেনিং দেন। একদিন আমাদের উপরও এরকম মুসিবত আসতে পারে, আমরা কাউকে মারবো না, কেউ মারলে কাউকে ছাড়িয়েও দিব না। তখন আমার হাত থাকবো, যন্ত্র থাকবো, অভিজ্ঞতা থাকবো না। তাই স্যার, আপনি ব্যাংকের কারিগর, আপনি দেশ গড়ার কারিগর, আপনি আগামীকাল থেকে আমাদের যে সংস্থা আছে আমার তরফ থেকে অ্যাসোসিয়েশন এক্সেলেন্স চ্যারিটি, এর থেকে আমি 50 লক্ষ টাকা আপনার সরকারকে দিব, আপনি এটা ফিলিস্তিনিতে দিবেন। আরো 140টা সংস্থা আছে, সবার থেকে আপনি এইভাবে টাকা নিবেন। বাংলাদেশের প্রতিটা অ্যাকাউন্ট থেকে 2% টাকা নিয়ে আপনি ফিলিস্তিনিবাসীদের খাওয়া খাইতে ব্যবস্থা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রত্যেকটা আজকে যে প্রোগ্রামটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা দলের থেকে আজকে প্রোগ্রামটা হইতেছে। তো আমরা আসছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে আমরা আসছি। এভাবে বিভিন্ন দলের থেকে এখানে আজকে গণজামায়াত জড়ো হয়েছে। এখানে প্রতিবাদের এখানে আমার দাবি হচ্ছে ফিলিস্তিনে হামলা থামাতে হবে এবং বাংলাদেশ ইসরায়েল যত পণ্য আছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে আসছি। তো আমরা এখানে আসার পরে আমরা দেখতে পারলাম যে আমাদের এখানে আমরা ফিলিস্তিনে যে পতাকা আমরা উড়াবো এই পতাকার মানে দামটা এত বাড়ছে, মানে এত সিন্ডিকেট বাড়ছে যা বলার বাইরে। আমি যে পতাকা কিনছি কত এক বছর আগে হয়তো আপনার 70 টাকা দিয়ে ওই পতাকা এখন 600 টাকা চাইতেছে। তো এরকমই সিন্ডিকেট চলতেছে। আপনার 500 টাকা 100 টাকা পতাকা আপনার 600-700 টাকা নিয়ে যেতেছে, 70 টাকা পতাকা আপনার 500 টাকা চাইতেছে। তো তারা আবার কিভাবে ফিলিস্তিনের জন্য প্রতিবাদ করবে?
আজকে আমরা এসেছি ঢাকার লং মার্চে পর গাজাবাসীর উপরে আন্তরিক হামলা এবং আমাদের মুসলমান ভাইদেরকে গণহত্যা এবং শিশু নারী সবাইকে গণহত্যা করতেছে ইসরায়েল, তাদের বিরুদ্ধে আজকে আমরা এখানে সকল মুসলমান জমায়েত হয়েছি। আমরা সবাই এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা চাই জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনি নেতাহনাকে আইনের আওতায় এনে এর শাস্তিমূলক ব্যবস্থা করা, আমাদের মুসলমানের ভাইদেরকে গণহত্যা বন্ধ করা এবং গাজাবাসীদেরকে নিরাপত্তা দেওয়া। এজন্য আমরা এখানে সকল মুসলমান জমায়েত হয়েছি, এর তীব্র প্রতিবাদ ও নিন্দা করতেছি। Direct action!